F1 ভিসা ইন্টারভিউ এটা নিয়ে পুরা অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা স্ট্রেস শুরু হয়ে গেছে অ্যামং দ্য স্টুডেন্টস বাট প্যানিক করো না এখন রাইট নাও আমি যে ভিডিওটা বানাচ্ছি এই মোমেন্টে ভিসা স্কেজুলিং একটু পজ করা হয়েছে হাউএভার ওরা আবার রিস্টার্ট করে দিবে কারণ একটা জিনিস তোমরা মাথায় রেখো নিজেদেরকে কাম ডাউন করার জন্য দিস ইজ দ্য ভিসা সিজন কিন্তু অ্যান্ড ফলে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে রাইট সো নো ম্যাটার ওয়াট তোমাদের ভিসা চালু করতেই হবে ওদের আর তো কোনো ওয়ে নাই রাইট সো ডু নট প্যানিক এইটা ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম ওরা আবার চালু করে দিবে হাউএভার একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যখন আবার স্কেজুলিংটা যখন আবার স্টার্ট করবে most of the applicants might not get the chance to reapply again যদি ফার্স্ট টাইম যদি রিজেকশন হয় আমি আবার বলি ব্যাপারটা ধরো আজকে যদি আমার ভিসাটা আমি আমার F1 এর জন্য অ্যাপ্লাই করলাম আজকে অ্যান্ড আই গট রিজেক্টেড এখন অ্যাজ এ রুল অফ থাম্ব ইউজুয়ালি তোমাকে 3 to 4 weeks পর ইউ শুড অ্যাপ্লাই অ্যাগেন রিঅ্যাপ্লাই সেকেন্ড টাইম করার জন্য বাট এখন যে সিচুয়েশন চলছে chances are যে তোমার you might not get the chance আবার 4 weeks পর অ্যাপ্লাই করার বিকজ মানে স্কেজুলিংটা আবার নতুন করে স্টার্ট করবে অ্যান্ড দেন ওটা স্টার্ট করতে করতে when you go for scheduling your visa ক্লাসেস কিন্তু অনেক কাছে চলে আসবে ক্লাসের টাইমটা রাইট সো নেক্সট এখন যে তোমরা যাবা ইন্টারভিউর জন্য মাথায় একদম প্রিপারেশন নিয়ে যেও যে দিস ইজ মাই ওয়ান অ্যান্ড লাস্ট চান্স আই মাইট নট গেট দ্য সেকেন্ড চান্স টু অ্যাপ্লাই অ্যাগেন ফর দিস ইন্টারভিউ সো আমাকে এইবারই ভিসা অ্যাপ্রুভাল নিয়ে আসতে হবে অ্যান্ড ফর দ্যাট প্রিপারেশন ইজ আ কি রাইট প্রিপারেশন ছাড়া যেও না ইউ হ্যাভ টু বি ওয়েল প্রিপেয়ার্ড এই ভিসা ইন্টারভিউর জন্য সো আজকে ভিডিওটা উইল বি টু ইনক্রিজ ইউর চান্সেস অফ গেটিং ভিসা অ্যাপ্রুভড যতটুকু পারা যায় আমি তোমাদেরকে হেল্প করবো এই ভিডিওতে দিস ভিডিও মাইট বি লং আমি ট্রাই করবো যতটুকু পারা যায় শর্ট রাখার জন্য বাট ইভেন ইফ ইট গেটস লং বি পেশেন্ট পুরোটা দেখো বিকজ ট্রাস্ট মি দিস ইজ গোইং টু অ্যাকচুয়ালি হেল্প ইউ আউট সো যেটা আমি বললাম এখন ভিসা ইন্টারভিউ সিজন অ্যান্ড আজকে I'll talk about preparations for your visa interview but before that I'm going to talk about a student who applied last month সো ব্যাপারটা কি হয়েছিল গত মাসে সে অ্যাপ্লাই করেছিল ফর হিজ ব্যাচেলার্স ডিগ্রি অ্যান্ড সে গত মাসে যখন অ্যাপ্লাই করেছে হি গট রিজেক্টেড F1 ভিসা থেকে আর যখন আমি when he reached out to me আমি অনেক কোয়েশ্চেন্স করলাম about it this and that and আমি যা বুঝলাম হচ্ছে গিয়ে তার অ্যান্সার্স গুলো খুবই জেনারিক ছিল like he said things like I want to study in the USA because of better education কারণ আমার cousin পড়েও স্টেটে this and that now just the way he was responding I could just imagine okay in that room actual visa interview room and আমি বুঝতে পেরেছিলাম যে ওর answers গুলো নিশ্চয়ই robotic ছিল he was visibly nervous and he definitely lacked personal connection কারণ আমরা কিন্তু অনেক সময় answers just forum থেকে নিয়ে দিয়ে ওইটাকেই প্রিপারেশন ভেবে ওইটাই আমরা ইন্টারভিউতে ছেড়ে দেই ওই ধরনের রেসপন্সেস that's not ideal আর আমি এটা কথা ওকে আমি বলেছিলাম যে I can just understand যে you just memorized all the lines and ওইটাই মুখস্থ বিদ্যার মতো ছেড়ে দিয়েছো ওই ইন্টারভিউতে that doesn't work and of course the result was like within 2 থেকে 2.5 মিনিটের মধ্যে ওর ভিসা রিজেকশন হয়ে যায় and then ও আমার সাথে one-on-one consultation book করে and then ও reapply করে ওর নেক্সট ভিসার জন্য রিঅ্যাপ্লিকেশন হয়েছিল ওর অ্যাকচুয়ালি এই মাসের ফার্স্ট উইকে অ্যান্ড টুগেদার আমরা প্রিপারেশনের মধ্যে I try to rebuild his university reasoning like his actual reasoning যেটা ও রিফ্লেক্ট করেছে clearly or academic goals and career goals কে and then I was also able to realign his future vision with his program specific strengths yes future vision programmer strength প্রোগ্রামের সাথে তোমাকে অ্যালাইন করতে হবে and then I also like try to make him practice natural and confident responses, not memorize scripts. And also, lastly, I made him prepare for unexpected but common questions like that visa officers love to throw at you. So, and then, of course, he got approved. So, Omagi Mile Janai, and Judy, if you're watching this video, then congratulations on that. So, ব্যাপারটা কি হলো? Same student, same background, same university, but different preparation. এটা হচ্ছে গিয়ে মেইন রিজন ওয়াই আমরা রিজেকশনকে আবার অ্যাকসেপ্টেন্সে নিয়ে আসতে পারবো
So আজকে I'll walk you through exactly what visa officers are looking for and what mistakes lead to rejection and how you can improve your chances of visa acceptance. So প্রথমে স্টার্ট করে হচ্ছে কি ভিসা অফিসার্সরা অ্যাকচুয়ালি কি কি ভেরিফাই করে ওই F1 ভিসার সময়। প্রথমত হচ্ছে কি স্টাডি ইন্টেনশন ওরা দেখতে চায়, অলসো ইন্টেনশন টু লিভ। F1 ভিসা মানে হচ্ছে কি তুমি পড়াশোনা করবা, তোমার ডিগ্রিটা শেষ করবা অ্যান্ড দেন ইউ উইল কাম ব্যাক টু ইউর কান্ট্রি। অ্যান্ড থার্ডলি হচ্ছে কি ফাইন্যান্সেস দেখে, তুমি স্কলারশিপ পাচ্ছ, স্কলারশিপ না পেলে কে তোমাকে ফান্ড করছে, ফাইন্যান্সের ব্যাপারে দেখে। এখন এখানে কোয়েশ্চেন আসতে পারে এই রাউন্ডে, ধরো why did you choose this program বা what are your plans after graduation বা post grad বা PhD and who's the sponsor. And then তারপরে visa officers কিন্তু actually think করে like is this a fake or a real student. For example, if it's a fake, for example, if it's a real student, then this student is not supposed to act nervous or provide overly scripted responses because that's going to make you sound fake. And ওইটাতেই ধরে ফেলবে ভিসা অফিসার ওটা ফেক নাকি রিয়েল। ইভেন ইফ তুমি একটা রিয়েল স্টুডেন্ট বা তুমি স্ক্রিপ্টেড লাইন্স বলছো, মুখস্থ করে বলছো পুরো রোবটিক, ভিসা অফিসার কিন্তু ভাববে যে তুমি একটা ফেক স্টুডেন্ট, ইউ ডোন্ট হ্যাভ এন ইন্টেনশন টু স্টাডি অ্যান্ড ইনস্ট্যান্টলি রিজেকশন এসে যাবে। এইখানে তোমাদেরকে একটু বুঝতে হবে যে ওরা কিন্তু ভিসা অফিসার্স আর আমেরিকানস, রাইট? সো ওরা দে থিঙ্ক লাইক আমেরিকানস। সো ওদের পার্টটা বলি, ওরা তো পড়াশোনা করেছে, রাইট? ওরা তো ব্যাচেলার্স ডিগ্রি আসছে। সো ওরা যখন ব্যাচেলার্স ডিগ্রির জন্য অ্যাপ্লাই করে, ওরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যায়, ওরা কিন্তু ইউজুয়ালি দে কেয়ারফুলি রিসার্চ ইউনিভার্সিটিস অ্যান্ড দেন ওরা মাল্টিপল স্কুলে অ্যাপ্লাই করে অ্যান্ড দেন ওরা চুজ করে একটা ইউনিভার্সিটি বা একটা কলেজ বেসড অন কেয়ারফুল রিজনিং. So if you don't have these steps in your process, they might think your intention to go to USA is not really to study and come back. কারণ আমি যদি এখন ধরো যাই আর আমি একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলাম and I got in and সে বলবে এটা একটু রেড ফ্ল্যাগ রেজ করবে ওদের মাইন্ডের মধ্যে কিন্তু। সো ওদের যে প্রসেসটা ওটা কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারাল প্রসেস, ইউর সাপোজ টু অ্যাপ্লাই টু মাল্টিপল ইউনিভার্সিটিজ ডিপেন্ডিং অন তোমার কোন প্রোগ্রাম বা কোন ইউনিভার্সিটি তোমাকে ভালো লাগছে, মাল্টিপল, অ্যান্ড দেন ওটার উপর প্রপার রিজনিং দিতে হবে। দে টক টু আ লট অফ পিপল কোনটা বেস্ট হবে, তার ক্যারিয়ারের জন্য কোনটা ভালো হবে, অ্যান্ড দেন ওরা চুজ করে একটা। সো এই টাইপের যদি প্রসেস যদি আমাদের মধ্যে না থাকে, সো ডেফিনেটলি ইটস গোনা সাউন্ড ফেক টু দেম, রাইট? So এটার জন্য the best way হচ্ছে গিয়ে you have to fall in love with your school. Visa officers want to see that your university choice makes personal and career sense. যেমন talk about your career goals. মানে যখন তুমি ইন্টারভিউতে যাবা, talk about your career goals, like personal preferences that guided you to go for this school. And visa officers want to hear rational reasoning behind your decision, not scripted responses. আমি বারবার বলছি মেমোরাইজ ফোরাম থেকে নেওয়া অ্যান্সার্স এটা সেটা প্লিজ এগুলো ছেড়ো না। ইট ডাজন্ট রিয়েলি ওয়ার্ক। আর একটা ব্যাপার হচ্ছে কি ভিসা অফিসার্স কিন্তু খালি বাংলাদেশে আসে না, রাইট? ইয়েস, অনেকে ফার্স্ট রোটেশন এটা বাংলাদেশ, বাট অনেকে কিন্তু অন্যান্য কান্ট্রিজে রোটেশন করে আসছে। ইউরোপিয়ান কান্ট্রিজ হতে পারে, সাউথ আমেরিকা হতে পারে, আমাদের পাশের দেশের কান্ট্রিজের রোটেশন হতে পারে। সো ওরা কিন্তু অনেক ধরনের স্টুডেন্টসকে দেখেছে, অনেক ধরনের অ্যাপ্লিকেন্টস দেখেছে ফর F1 ভিসা, অ্যান্ড ওরা কিন্তু ইনস্ট্যান্টলি স্পট করতে পারে যে কোনটা মেমোরাইজ বলছে অ্যান্ড কোনটা অ্যাকচুয়ালি সাউন্ডিং ন্যাচারাল অ্যান্ড অ্যাকচুয়ালি মিন করে বলছে অ্যান্সার্স গুলা। সো ডোন্ট ট্রাই টু ট্রিক দেম, ধরা খাবো ওখানে। সো লেটস টক মোর অ্যাবাউট দ্য ইন্টারভিউ প্রিপারেশন। প্রথমত তোমাদেরকে ইউ নিড টু বি অথেন্টিক রিগার্ডিং দ্য স্কুল সিলেকশন। এখন তোমরা আবার আমি বলবো don't go for scripted answers that you see online. Visa officers have heard that multiple times in their life and they can catch instantly if you're faking it. So know you, and also family যারা স্কলারশিপ ফুল স্কলারশিপ পাও নাই, এটা মেজরিটির ক্ষেত্রে ফুল স্কলারশিপ পাও নাই। সো know your family finances. তোমাদের প্রপার্টি, ওয়েলথ, অ্যাসেটস, বিজনেস, প্যারেন্টস এর চাকরি, প্রভিডেন্ট ফান্ডস ইভেন অফ ইউর প্যারেন্টস, এগুলো কিন্তু তোমাদেরকে ঠিকভাবে জানতে হবে বিকজ এইসবে কিন্তু কোয়েশ্চেন্স আসবে অ্যান্ড দে এক্সপেক্ট ইউ টু নো এভরিথিং অ্যাবাউট দ্য ফাইন্যান্সেস। অ্যান্ড দেন অফকোর্স ইউ নিড টু গো থ্রু ইউর DS-160 thoroughly. তোমার অফকোর্স তুমি যেগুলো ইনপুট দিয়েছো এটা বলতেও শুনতেও বিয়ার্ড লাগে যে তুমি তো নিজেই DS-160 ইনপুট দিয়েছো, অল দ্য ইনফরমেশন, ইউ ফিল ইট আপ ইউরসেলফ, রাইট? দেন আবার কেন পড়বা? ইয়েস, ইউ নিড টু, বিকজ ওরা এদিক ওদিক থেকে যে কোনো জায়গা থেকে তোমাকে কোয়েশ্চেন্স করতে পারে। অ্যান্ড ট্রাস্ট মি,
some students get nervous ওখানে like এটা throw off একটা question করতে ফেলতে পারে যেখানে স্টুডেন্টসরা like applicants-রা বুঝতে পারে না যে where did this come from and ওরা প্রিপারেশন নেয় না ওই সেকশনের রেসপন্সের জন্য। আমি একটা এক্সাম্পল বলি, আমি যখন ইন্টারভিউর জন্য গিয়েছিলাম আমার সামনে একটা অ্যাপ্লিকেন্ট ছিল অ্যান্ড সে বিফোর অ্যাপ্লাইং ফর দিস F1 ভিসা সে আগে একটা B1 B2 ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল তার আগের বছর। এটা আমার এক্সপিরিয়েন্স যখন আমি অ্যাপ্লাই করেছিলাম ডিউরিং মাই টাইম। সো ওই স্টুডেন্টটা অ্যাকচুয়ালি তার B1 B2 গট রিজেক্টেড, ঠিক আছে, and she DS 160 তে দিয়েছো because ওখানে কিন্তু কোয়েশ্চেন থাকে did you ever apply for US visa, did you get refused, এরকম একটা কোয়েশ্চেন থাকে and সেখানে সে honestly দিয়েছে আনসার যে B1 B2 জন্য অ্যাপ্লাই করেছিল and got rejected, বাট যখন তাকে সামনাসামনি ওই বুথের মধ্যে জিজ্ঞেস করা হলো সে বলল নো, কোনো রিজেকশন হয় না। সো এটা স্বাভাবিক অনেকে নার্ভাস হয়ে যায়। আমি ইনস্ট্যান্টলি ধরতে পেরেছিলাম যে সে এটা এক্সপেক্টই করে নাই এই DS 160 ফর্মে এই ইনফরমেশনটা যে ওকে এই ধরনের ইনফরমেশন থেকে বেস করে একটা কোয়েশ্চেন করা হবে তাকে এক্সপেক্ট করে নাই। হি ওয়াজন্ট প্রিপেয়ার্ড, হি ডিডন্ট নো হোয়াট টু সে। সো ও নো বলে দিয়েছে, বাট দেন ভিসা অফিসার ডিরেক্টলি বলেছে তুমি তো গত বছর রিজেক্ট করছো এন্ড ইটস অলরেডি দ্য DS 160 ওয়াই আর ইউ সেইং তুমি পাও নাই, মানে ভিসা ইন্টারভিউ রিজেক্ট খাও নাই কখনো। সো ইয়েস, সো এর জন্য আমি বললাম thoroughly go through your DS 160 form. কোথা থেকে কি কোয়েশ্চেন আসবে ইউ জাস্ট ডোন্ট নো। আনাদার থিং যেটা অনেকেই জাস্ট ভিসা অফিসে খুব ইজিলি ক্যাচ করে ফেলো হচ্ছে গিয়ে তোমরা কিন্তু অনেক সময় লিখো যে তোমাদের ফর্মের মধ্যে লাইক ইউ হ্যাভ somebody in the USA, যখন সামনাসামনি জিজ্ঞেস করে তোমরা কিন্তু অনেক সময় চেঞ্জ করে ফেলো, বল যে না কেউ নাই। সো ডু নট ডু দ্যাট। DS 160টা অনেস্টলি ফিল আপ করবা এন্ড অ্যান্সারটা অনেস্টলি দিবা। এখানে কোনো এমন কোনো ইয়ে নাই যে তোমার অ্যান্সার এ বা অ্যান্সার বি দিলে রিজেকশন বা অ্যাকসেপ্টেন্স আসবে। ইটস জাস্ট অনেস্টি দ্যাট দে আর লুকিং ফর এইসব কোয়েশ্চেন্সে। Because at the end of the day they just want authentic real students, honest students to get the visa, আর কিছু না। সো নার্ভাসে উল্টাপাল্টা কথা বলো না, অনেস্ট কথাবার্তাই বলো ওখানে, and that is actually going to be a green flag তোমার জন্য। নেক্সট হচ্ছে গিয়ে build the storyline, যেমন visa officers want to know where you are right now, the specific university or program that you want to go to study in the future, and they're also looking for stories that make sense. If it like sounds like a story that makes sense, they'll feel confident approving you. আরেকটা ব্যাপার বলি, তোমাদের ওপিটি, স্টেম ওপিটি, H1B গ্রিন কার্ডের ব্যাপারটা। Now, OPT cannot be your primary motivation to study in the USA. A student visa is for studying. এটা তোমাকে মাথায় রাখতে হবে। Now, OPT card is not nothing wrong, right? But it cannot be your main and sole purpose of going seeking USA education system টা। And besides OPT, আরেকটা ব্যাপার হচ্ছে OPT is not a sure thing কিন্তু। বাংলাদেশ থেকে কিন্তু অনেক সময় মনে হয় যে পড়াশোনা করে আমি OPT তে চাকরি করব, H1B ভিসা পাবো, স্পন্সরড গ্রিন কার্ড পেয়ে যাবো। ইটস নট লাইক দ্যাট। আমি আমার নিজের চোখে দেখেছি অনেকে কিন্তু পায় নাই OPT। মানে OPT টাইমে কিন্তু ইউ হ্যাভ 3 মান্থস, মানে গ্রাজুয়েশনের পরে ইউ গেট ইনটু OPT, রাইট? OPTর মধ্যে কিন্তু ইউ হ্যাভ 3 মান্থস টু লুক ফর আ জব অ্যান্ড গেট ইনটু দ্যাট জব। তুমি 3 মাসের মধ্যে যদি তুমি চাকরি না খুঁজে নিতে পারো তোমাকে কিন্তু ইউ হ্যাভ টু কাম ব্যাক টু ইয়োর কান্ট্রি। সো ইটস নট এ শিওর শট যে তুমি চাকরি পাবা। এর জন্য আমি তোমাকে বলি OPT cannot be your main motivation to study in the USA. Have a plan B এর জন্য। And many students get nervous when visa officers dig deeper in this aspect, and students get nervous also because and they start making things up এই ম্যাটারের মধ্যে। এই জন্য আমি বললাম প্রিপারেশন ইজ দ্য কি এখানে। And so if you start fumbling বা নার্ভাসনেস দেখাচ্ছ থ্রু বডি ল্যাঙ্গুয়েজ, স্পিচের মধ্যে, ফেশিয়াল এক্সপ্রেশনের মধ্যে, they'll assume you're hiding something and instant rejection. আবার সো নেক্সট পয়েন্ট আমি বলবো হচ্ছে ডোন্ট মেমোরাইজ ইউর ফুল ইন্টারভিউ অ্যান্সার্স। Again, যেটা আমি আগে বললাম, visa interview officers are Americans, so they think like Americans, right? And Americans are very informal, and they expect the natural flow in your visa interview as well. সো আমি একটা ফানি একটা স্টোরি বলি। এটা অন্য একটা দেশে ভিসা অফিসার এই লাই ডিটেক্টিং টেকনিকটা ইউজ করে,
তার অ্যাপ্লিকেন্টসের উপরে। এই টেকনিকটা কিন্তু অ্যাকচুয়ালি সবাই ইউজ করে না, সে ইউজ করতো। সো so you do know like visa interview officers have like a barcode scanner, right? And ওটা দিয়ে তো ওই যে barcode on the visa cases scan করে. So whenever he would have a doubt about a student's intention to study in the USA, অথবা doubt in answers বা responses, বা মনে হচ্ছে যে কিছু হাইড করছে বা কিছু অন্য একটা fabricated response দিচ্ছে, he would scan the entire full body of the student pretending that it's some sort of lie detector. It's funny and bizarre. So I just felt like sharing it with you. But he swore that the reaction of the students would tell him whether they were lying or not. So you see, at a simple barcode scanner দিয়ে just by আমাদের reaction সে বুঝতে পারে যে if I've been lying or not, if this applicant has been lying or not. So if you ever see anything weird as such, don't worry. It's not a lie detecting machine. It's just a trick to see if you're lying or not. It's more like a psychological trick. আর কিছুই না। And don't be surprised কারণ এখন of course আমি জানি বাংলাদেশে আমি কখনো শুনি নাই বা হবেও না probably like এরকম মেশিন দিয়ে lie detecting করবে তোমার সাথে, but visa officers have ways to figure out if you're lying, if you're nervous, if you're fabricating responses or not. So be careful. এই জন্য আমি বলি be authentic, be honest with your responses and prepare well. So এখন আমি কিছু testing questions বলবো. Like there are a bunch of questions students forget to prepare, but those questions are absolutely important. The visa officers use these questions to test whether you really are going to study, or an agent applied, an agent filled up your DS-160 form or not, এরকমের। যেমন অনেক সময় দেখা যায় হঠাৎ করে একটা কোয়েশ্চেন করতে পারে যে which airport are you going to arrive? লাইক তুমি ফ্লাই করার পর কোন এয়ারপোর্টে তুমি ওই স্টেটে অ্যারাইভ করছো। না ম্যাক্সিমাম অফ দ্য টাইম আমরা কোনো স্টুডেন্টসরা ভাবিও না কত দূর, রাইট? বাট ইউ নিড টু প্রিপেয়ার ফর দ্যাট কাইন্ড অফ কোয়েশ্চেন। তারপর হতে পারে হোয়াট ক্লাসেস উইল ইউ টেক ইন ফার্স্ট সেমেস্টার। ইয়েস, এটা কোনো সেমেস্টার কোর্সেস কিন্তু কোয়েশ্চেন করে, ইভেন বাংলাদেশে কিন্তু অফিসেসরা এটা নিয়ে কোয়েশ্চেন করে, সো এটা নিয়ে একটু প্রিপারেশন নিয়েছিও। অ্যান্ড দেন ওয়ের ডু ইউ প্ল্যান টু লিভ, ডরমে নাকি কোনো কারোর বাসায় নাকি রেন্ট করবা, ওই প্ল্যানটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। And then tell me about a town or city where your university is located. অনেক সময় কিন্তু আমরা নাও জানতে পারি কোথায়, so এটা একটু প্রিপারেশন নিয়েছিও। And also tell me about the application process for this university. So এইসব questions যদি করে and if you start fumbling, they'll assume that you're hiding something. And my last video হচ্ছে কি about English fluency, so ওটা দেখো, because you can use those to enhance your fluency during a visa interview. আর লাস্টলি আমি আবারও এমফেসিস করবো জিকে প্রিপারেশন 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 প্রিপারেশন। এটা ছাড়া অ্যাপ্রুভাল পাওয়াটা খুবই টাফ, অ্যাকচুয়ালি পাওয়াই না প্রিপারেশন ছাড়া। প্রিপারেশনটা খুবই ন্যাচারাল রাখতে হবে, ফ্লুয়েন্টলি কথা বলতে হবে, অফকোর্স ন্যাচারালি কথা বলতে হবে, মানে ইনফর্মাল রাখো জিনিসটাকে। আর প্লিজ ফোরাম টোরাম থেকে অ্যান্সার কপি করে মুখস্থ করে যেও না, দে ক্যান ইনস্ট্যান্টলি ক্যাচ তুমি এটা মুখস্থ করে বলতেছো না কিনা। আর don't worry, আবার scheduling start হয়ে যাবে, it's just a matter of time. So prepare well and good luck. And lastly, if you want one-on-one consultation with me, then check out my website and book your slot. Bye.